হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্র অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আগের পার্টে তোমরা দেখেছিলে ফ্রেন্ডস হেলদি স্টোরিটা, তো আজকে আমি ফ্রেন্ডস ওয়েডিং স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বেশি বকবক না করে চলো ঝটপট ভিডিওটা স্টার্ট করে দিই। আর বলে রাখি, আগের ভিডিওটা যারা দেখোনি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো চলো লেটস বি কন্টিনিউ। তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে ও স্নান করা হয়ে গিয়েছিল, দেন তারপরে ও 4টে নাগাদ এখানে মেকআপ করতে বসে গিয়েছিল। দেন তারপরে ও রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে রেডি হতে বসে গেছি। তো আমার বেস মেকআপটা এই ফ্রেন্ডটা করে দিয়েছিল। দেন তারপরে আমার ফ্রেন্ড হচ্ছে যার বিয়ে ছিল সে আমাকে একটু রেডি করে দিচ্ছিলো, কারণ এতটা পরিমাণে সাদা হয়ে গিয়েছিলো যে খুবই বিচ্ছিরি লাগছিলো, সেই জন্য আমার আইব্রো আরও সব কিছুই ঠিকঠাক করে দিচ্ছিল। তো তারপর টাইম হয়ে গিয়েছিল বিয়ের, যেহেতু লগন ছিল 9টার মধ্যে, সেই জন্য ওকে ডাকা হয়ে গিয়েছিল। যেহেতু সব নিয়ম মেনেই করা হচ্ছিল, সেই জন্য আমাদের বাঙালিতে যেটা বলা হয় নান্নি মুখ, তো সেটা করার জন্য এখানে যেহেতু মেয়ের বাবা বা মা কেউই আসেনি, সেই জন্য ছেলের বাবাই এখানে সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট করে দিচ্ছিল। দেন তারপর আমরা কনেকে নিয়ে চলে এসেছি। যেহেতু কোনো ছেলে ছিল না পিড়ি ধরার জন্য, সেই জন্য আমরা সব বন্ধুরা মিলে, আর ওর দিদি ছিল তার মধ্যে, তো আমরা সবাই মিলে পিড়ি ধরে ওকে 7 পাক ঘুরিয়েছিলাম। আমি ওকে শুধু একটা কথাই বলেছি, দেখ তোর লাইফে একটা ইন্টারেস্টিং, যেটা কারোর এখনও অবধি আমাদের হয়নি, যে বন্ধুরা মিলে পিড়ি ধরেছে। তো আমরা রীতিমতো 7 পাক ঘুরিয়েছি এবং ঘুরিয়ে বড় বড় না কোণে বড় সেটাও কিন্তু করে দেখিয়েছি, তোমরা দেখতে থাকো। দেন তারপর ওদের দুজনকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বিয়ের জন্য। আর এই দেখো আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমি পুরোপুরি রেডি হতে পারিনি, জাস্ট বেস মেকআপটা নিয়েই আমি চলে এসেছি, কারণ টাইম অলরেডি হয়ে গিয়েছিল সেই জন্য। আর ওই দেখো ওইদিকে ওদের হাত বন্ধন শুরু হয়ে গিয়েছে, সত্যি কি সুন্দরই না দেখতে লাগছিল দুজনকে। আর তারপরেই ঠাকুরমশাই ওদের গাঁটছড়া বেঁধে দিচ্ছিলেন। আর এত অপেক্ষা করার পর ফাইনালি সেই মুহূর্তটা, সিঁদুর দান, যেটা মানে অসম্ভব একটা সৌন্দর্য ব্যাপার। তো এখানে বাঙালিদের 3বার সিঁদুর পরাতে হয়, তো সেই জন্য ফার্স্টবার হয়ে গেছে, দেন এটা সেকেন্ডবার পরাচ্ছে। আর আমি পাশ থেকে বলে যাচ্ছি যে নাকে কিন্তু সিঁদুর পরতেই হবে, তো সেই জন্য আমাদের জিজু একটু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, দেন তারপর লাস্টবারের সিঁদুর দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমার বান্ধবী খুব লজ্জা পাচ্ছিল, কারণ বিয়ে 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 করে এত লাফালাফি করছিল, ফাইনালি সেটা কমপ্লিট হয়ে গেছে। আর ওকে সত্যি কথা বলতে এতটাই সুন্দর লাগছিল, আর ওকে যে সাজিয়েছিল সে এখনও অবধি প্রফেশনালভাবে মেকআপ আর্টিস্ট হয়নি, কিন্তু তাও অনেকটা সুন্দর সাজিয়েছিল। দেন তারপর এখানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী ওকে নোয়া পরিয়ে দেওয়া হচ্ছে। আর সব থেকে লাস্ট হচ্ছে এখানে যে কাজটা ছিল, এখানে হচ্ছে আগুন জ্বালানো, কারণ বাংলাদেশের নিয়ম অনুযায়ী খই পোড়াতে হয়। তো এখানে সমস্ত কিছু ব্যবস্থা রেডি করা হয়ে গেছে। আর ওর চোখ দিয়ে তো রীতিমতো জল পড়তে লাগছিল, কারণ এতটা ধোঁয়ার মানে চোখে লাগছিল সেই জন্য। তো তারপরে দেখো ও ধোঁয়া লাগা সত্ত্বেও যেহেতু খই পোড়াতে হবে, সেই জন্য রিচুয়ালস কমপ্লিট করে নিচ্ছিল ঝটপট করে। দেন ওরা 7 পাক ঘুরে নিচ্ছিল ওই আগুনটার মধ্যেই। তো তারপরে
এরা প্রণাম করে নিচ্ছিল ভগবানকে স্মরণ করে, যেহেতু নতুন জীবন ওদের শুরু হচ্ছে। অ্যান্ড আমিও বলি বেস্ট অফ লাক মাই ফ্রেন্ড অ্যান্ড ক্লোজার। দেন তারপর ওদেরকে ওই কালির টিপ দিয়ে দেওয়া হয়। আর এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা দেখা, আমি তো বলছি তারা দেখাতেই হবে। দেন এরা এখানে তারা দেখিয়ে নিচ্ছিল। তো তারপর আমরা প্রচুর ফটোস ক্লিক নিয়েছি, ভিডিও ক্লিক নিয়েছি। আর এই ছিল আমার ফাইনাল লুকটা। আর এখানেও দিদি ফটোতে আসছিল। আর এই দেখো ভিডিও ক্লিক, ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোডেড, আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। আর আমাদের ডিনারে ছিল বিরিয়ানি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অল ওভার বাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।